হ্যালো স্টুডেন্টস, আজকে গ্যাসের আচরণ চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নগুলো করব, যেগুলো মাধ্যমিক 2017 থেকে 2026 অবধি আপডেটেড। পুরো 26 অবধি যতগুলো অঙ্ক এসছে, 16খানা মতো অঙ্ক আছে, কি 18টা ভুলে গেছি। প্রত্যেকটার একদম ভালোভাবে সলিউশন আমরা করতে চলেছি। তা যারা যারা সূত্র সম্বন্ধে, যে কটা সূত্র আমাদের এখানে ইউজ হবে সেই সম্বন্ধে যদি অবগত না হও, তাহলে মানে এখন আমি সূত্র সম্বন্ধে কিছুটা বোঝাবো। যাদের সূত্র সম্বন্ধে জানা আছে, শুধুমাত্র অঙ্কের জন্য এসছো, তারা প্লিজ 7-8 মিনিটের ভিডিওটা স্কিপ করে 7-8 মিনিট পর থেকে ভিডিওটা চালু করো। তাহলে 1 নম্বর অঙ্ক থেকে করানো আমি স্টার্ট করছি ওখানে। কিন্তু এখন আমি কিছুটা সূত্র সম্বন্ধে কিছুটা বলে দেবো। চলো। হ্যাঁ, গ্যাসের আচরণের অঙ্কগুলো করার জন্য প্রধানত 4টে সূত্র ব্যবহার করা হয়। তার মধ্যে যেগুলো ডিসকাস করছি সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। বয়েল কি বলেছিল? বয়েলের সূত্র, তার সূত্রে কি বলেছিল? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার কেউ যদি এই সূত্রটা আগে না জেনে থাকো, তাহলে মনে রাখো যে P1টা কি। P1টা হলো প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ, যাকে P1 বলছে। তাহলে P2টা অটোমেটিকলি কি হয়ে যাবে? অন্তিম চাপ, অন্তিম চাপ। চাপের ইংলিশ নাম কি? প্রেশার না? তাই জন্য P দিয়ে ডিনোট করা হচ্ছে, P1 আর এটা P2। আচ্ছা, এবার যদি V1 এ আসি, তাহলে V1 কি? V1 হচ্ছে আয়তন, ভলিউম। তাহলে কি আয়তন? এটা প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। আর এটা কি হবে? অন্তিম আয়তন, অন্তিম আয়তন। এবার এবার বয়েলের সূত্র যে মানে কখন বয়েলের সূত্র প্রয়োগ করা হবে, তাহলে আমি কি করে বুঝতে পারবো? হিন্ট কি করে পাবো যে বয়েলের সূত্র প্রয়োগ করা হচ্ছে? তখন প্রশ্নে, যে কোনো অঙ্ক যখন দেবে, তখন প্রশ্নে একটা জিনিস লেখা থাকবে, সেটা হচ্ছে স্থির উষ্ণতায়। কি থাকবে? স্থির উষ্ণতায়। এটাকে অন্য কালি দিয়ে ডিনোট করছি, স্থির উষ্ণতায় লেখা থাকবে। তাহলে কি হিন্টস কি হবে? হিন্টস এক হচ্ছে স্থির উষ্ণতায় লেখা থাকবে, থাকবেই থাকবে, ঠিক আছে? 100% লেখা থাকবে। যদি না থাকে তাহলে এরকম থাকবে যে অপরিবর্তিত, অপরিবর্তিত উষ্ণতায়। সেটাও কি মানে উষ্ণতা চেঞ্জ হবে না। কেন, কি করে বুঝবো? যে কেউ যদি বয়েলের সূত্র পড়ে থাকো, তাহলে প্রথম লাইনে আমাদের লেখা থাকে কিন্তু স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায়, ঠিক আছে? এবার আসি চার্লসের সূত্র। এটা গেল বয়েলের সূত্র। এবার আসি চার্লসের সূত্র। চার্লস কি বলেছিল? বিজ্ঞানী চার্লস, চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এই সূত্র কি বলেছিল? চার্লসের সূত্রে আবার চার্লস, এর ফলে কি চাপ স্থির থাকবে। কি থাকবে? চাপ স্থির থাকবে। তার মানে কি পি এর কোনো ভূমিকা এখানে নেই। তাহলে পি এর কোনো ভূমিকা এখানে নেই, P1 থাকবে না, P2 থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে কি থাকবে? এখানে আমার উষ্ণতা থাকবে। তাহলে সূত্র হচ্ছে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। এটা হচ্ছে চাপের চার্লসের সূত্র। আচ্ছা, এখানে তাহলে সেম একই আগের মতো, আর ডিসকাস করছি না বেশি। V1টা কি হবে? প্রাথমিক আয়তন। T1টা কি? প্রাথমিক অন্তিম উষ্ণতা। আশা করি বুঝতে পেরেছো। আর হিন্টস কি হবে? লিখে দিই হিন্টসটা। যদি হিন্টস এর কথা বলি, তাহলে লিখে নেবে হিন্টস স্থির চাপ থাকবে প্রথমে লেখা, স্থির চাপে এটা লেখা থাকবে প্রশ্নে। আর অপরিবর্তিত, অপরিবর্তিত চাপে, মানে এমন কিছু লেখা থাকবে যেখানে চাপ থাকছে না, ঠিক আছে? এরকম কিছু থাকবে। এটা কি গেল? এটা গেল 2 নম্বর সূত্র, যার নাম চার্লসের সূত্র। তাহলে এটা গেল বয়েলের সূত্র, এটা 1 নম্বর। আর এটা গেল চার্লসের সূত্র, ঠিক আছে? এবার আসবো কি, এবার এই চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র আসবে। সেটা আবার কেমন? তাহলে কার কার সূত্র? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র, সমন্বয় সূত্র। সেটা কেমন?
বয়েল কি বলেছিল, P1 V1 P2 V2, এরকম মুখস্থ হয়ে গেছে। এবার চার্লস কি বলেছে, V1/T1, তাহলে T1 নিচে দিয়ে দাও, V1 এর নিচে, V2/T2, এইটাই হয়ে গেল কি চার্লসের সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, অনেকবার মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, পি এর মান নাম জানো, প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম চাপ, অন্তিম আয়তন, অন্তিম উষ্ণতা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এইগুলোকে হাইলাইট করে রাখি, তাহলে এইগুলোকে আমরা খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে কিসের সূত্রটা, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, বা শুধু সমন্বয় সূত্র বললেও হবে। তারপর এটা হচ্ছে চার্লসের সূত্র, V1/T1 P2/T2, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বয়েলের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। চলো এবার আসি হচ্ছে আমাদের বেস্ট, অ্যান্ড হচ্ছে এখান থেকে মাধ্যমিকে ট্রেন্ডিং এ যে কটা প্রশ্ন এসেছে সব কটা এই বেস্ট এসছে, এই সূত্র বেস্ট। সেটা হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল, যারা পড়েছো তারা জানো, PV = NRT। আচ্ছা, এখানে এনটা খুব ইম্পর্টেন্ট, এখানে এন জিনিসটা সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট। এনটা কি, N = লিখে নাও, গ্যাসের ভর, আর যেই গ্যাসের নাম দেওয়া থাকবে সেই গ্যাসের মোলার ভর, তাহলে এটাকে আমি এইভাবেও ডিনোট করতে পারি, এটা হচ্ছে বেসিক সূত্র। এবার এটাকে এইভাবেও ডিনোট করতে পারি, যদি কোনো গ্যাসের নাম নাও দেওয়া থাকে তাহলে সেটাকে কি করে দেবে, PV = তাহলে W/M, খুব ইম্পর্টেন্ট, RT। তাহলে আমি এক জায়গায় বলতে পারি কিন্তু N = W/M। ডাব্লুটা কি, ডাব্লুটাই তো গ্যাসের ভর, এই যে ডাব্লু, আর এটা হচ্ছে মোলার ভর। আশা করি বুঝতে পেরেছো। আর আর হচ্ছে ভালো করে যেটা বলা হয়নি, এই আরটা কি, এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান তোমাকে একদম 100% মুখস্থ রাখতে হবে, 0.082, ঠিক আছে, 0.082, এইটাই পুরো একদম মুখস্থ রাখতে হবে। যেটা যদিও বা মাধ্যমিকে যতবার এসছে, মাধ্যমিক এক্সামে যতবার এসছে ততবারই এর মানটা প্রশ্নে দেওয়া আছে, কিন্তু তোমাদের রিস্ক নেওয়া যাবে না, যতবারই এসে দিয়েছে কিন্তু মুখস্থ রাখাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল আমাদের বেসিক সূত্র, আর এটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, একই ব্যাপার। চলো এবার আমরা প্রশ্নে যাওয়া যাক, ঠিক আছে। আশা করি সবকটা সূত্র কিভাবে ইউজ করতে হবে সেটা প্রশ্নের মাধ্যমেই আমরা ভালো করে করতে পারবো। চলো প্রশ্নে যাওয়া যাক। চলো প্রথম অঙ্ক যদি শুরু করি, তাহলে প্রথম অঙ্কটা প্রথমে ভালো করে পড়বো। STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেমি কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, এবার যে জিনিসটা আসছে এটা কোন সূত্র প্রয়োগ করবো প্রথমে বুঝে গেছি, আমি একটু আগে বলে দিয়েছি যে কোন সূত্র ইউজ করা যাবে। কি লেখা আছে, অপরিবর্তিত উষ্ণতায়, একটু আগে পড়লাম যদি উষ্ণতা চেঞ্জ না হয় তাহলে কি ইউজ করবো আমরা, উষ্ণতা চেঞ্জ না হলে আমরা ইউজ করবো হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি আমরা একটু আগে জেনেছি, বয়েলের সূত্র কি জানি, P1/V1 = P2/V2, তাই তো, এটা জানি। তাহলে P1 এর মান কত, এবার P1 মানে কি লিখে লিখে করতে হবে, এটা 2 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু 2 মার্কসের আসবে, তার জন্য একটু একটু লিখে লিখে করতে হবে। চলো, P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ, ব্র্যাকেটে P1 সমান কত। আচ্ছা, এবার যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি, যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়তন এত সেমি হলে অপরিবর্তিত যে এত সেমি চাপে, তাহলে দেখো এটা হচ্ছে প্রথমে প্রাথমিক আয়তন ছিল V1, গ্যাসটির আয়তন কত হবে, যে আয়তনটা চেয়েছে তাহলে এটা V2, তাহলে V2 তোমাকে চেয়েছে, V1 দেওয়া রয়েছে, আর এটা কি তোমার নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তিত উষ্ণতা, এবার উষ্ণতা চেঞ্জ হয়ে যাওয়ার পর, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার পর মানে V2তে মানে 2তে আসবে, তাহলে এটা প্রাথমিক চাপ তো হবে না, এটা কি হবে অন্তিম চাপ হবে, মানে কি P2 মান আছে, তাহলে P1 কোথায়, এখানে P1ই নেই। যখনই এই জিনিসটা থাকবে, আবার বলছি, যখনই STP কথাটা থাকবে আর যখন কোনো চাপ দেওয়া থাকবে না, তার মানে তোমাকে ধরে নিতে হবে যে 76 সেমি পারস্তম্ভের চাপ, 76, তাহলে কী ধরবো 76 সেমি Hg,
তার মানে বুঝে যাবে 76 সেমি পারস্তম্ভে চাপ। এটা একটু ছোটো করে লিখতে হবে, ওদিকে ঢুকে গেছে, ছোটো করে নিলাম এদিকে। 76 সেমি পারস্তম্ভের চাপ। এবার আসবে কি প্রাথমিক আয়তন। প্রথম অঙ্কটাই কিন্তু এত লিখে লিখে করছি, পরের অঙ্ক কিন্তু V1 দিয়ে করে দেবো ডাইরেক্ট। তাহলে প্রাথমিক আয়তন কত? 52 সেমি কিউব। আচ্ছা, তারপর প্রাথমিকের কত? প্রাথমিক তো সবই চলে গেলো। এবার অন্তিম চাপ কত হবে? P2 বলেই দিয়েছে 104 সেমি এইচ। আচ্ছা, অন্তিম আয়তন সেটাকে কী ধরবো? V2 ধরবো, যেটাকে আমাকে বের করতে হবে। এটাই তো চেয়েছে। চলো এবার ওখানে সূত্রটা ফেলে দিই। তাহলে সূত্র কী লিখবো বা দেবো? P1 কত আছে? 76 ইন্টু V2 কত আছে? V1 কত আছে? 52 ইজুয়াল টু P2 কত আছে? 104 ইন্টু V2 আমাকে চেয়েছে। তাহলে তোমাকে V2 ইজুয়াল টু কী লিখতে পারি? 104টা গুণে আছে, এদিকে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে V2 ইজুয়াল টু উপরে থাকবে 76 গুণ 52 বাই 104। কেউ যদি কমন সেন্স ইউজ করে তাহলে কি 52কে 52 দুগুণি 104, 2 দিয়ে কাটলে 2 কে 2, 38 দুগুণি 76, আশা করি তাই। তাহলে V2 ইজুয়াল টু কী দাঁড়াবে? V2 ইজুয়াল টু দাঁড়াচ্ছে 38 সেমি কিউব। অ্যান্সার শেষ। চলো বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমাকে কি সূত্র ইউজ করতে হলো? সূত্র ইউজ করতে হলো বয়েলের সূত্র, V1 ইজুয়াল টু P2। চলো, আর বের করতে দিয়েছিল কি? V2। ঠিক আছে, মনে থাকবে। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। কী করে বুঝতে হবে কোন সূত্র ইউজ করছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। অপরিবর্তিত উষ্ণতা, অপরিবর্তিত চাপে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলো কিন্তু এত কিছু লিখবো না, ডাইরেক্ট করবা। তোমরা পরীক্ষার সময় কিন্তু এগুলোকে তোমাকে লিখতে হবে। এবার আসে হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর যে অঙ্কগুলো ট্রেন্ডিংয়ে দেবে এই বছরও কিন্তু এরকম একটা সূত্র দিয়ে দিয়েছে অঙ্কটা। আচ্ছা, এবার আমি কি করব? কোন সূত্র প্রয়োগ করবো? এই অঙ্কটা দেখবো কিষান, দেখো যখনই R ইকুয়াল টু লেখা থাকবে ভালো করে দেখবে, মানে কী করে কোন সূত্র ব্যবহার করতে হবে। তারপরে বুঝবে R ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, PV ইকুয়াল টু nRT। এছাড়া আর কোথাও আসে কোনো সূত্রে? আসে না। তাহলে এটা কি? এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণের যে সূত্রটা, তাই না? আচ্ছা, পি মানে, তবে এগুলো তো জানো, পি মানে কি, ভি মানে কি। আচ্ছা, এটা কিন্তু আমি বলে দিয়েছি। পি ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে লিখে দিই, পি ইকুয়াল টু গ্যাসের চাপ। কত চাপ? 4 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে 4 atm। তারপর ভি, গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন কত হবে? এটাই চেয়েছে, তাহলে ভি এর মান চেয়েছে। তারপর আর এর মান তো দেওয়া রয়েছে, আর ইকুয়াল টু 0.082। এটা মুখস্থ রাখতে বলেছিলাম, এটা দিয়ে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে ভালো। আর উষ্ণতা কেলভিনেই দিয়েছে। আর উষ্ণতা কিন্তু কোনোদিন সেলসিয়াসে নিয়ে অঙ্ক করা যাবে না, সবসময় কেলভিনে নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে বসিয়ে দিই আমি। আচ্ছা, এখানে সবথেকে বড় প্রশ্ন এন এর মান কী করে বের করব? এখানে করছে এন কী করে বের করব? এন ইকুয়াল টু কী বলেছিলাম? গ্যাসের ভর বাই মোলার ভর। তাহলে গ্যাসের ভর দিয়ে দিয়েছে, দেখো ভালো করে, কত? 8 গ্রাম। তাহলে এটাই তো গ্যাসের ভর। বলেছে এত উষ্ণতা 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে, তাহলে 8 গ্রাম। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসকে কীভাবে লিখি? H2 লিখি না? হাইড্রোজেন গ্যাস কীভাবে লিখি? H2 লিখি তো। তাহলে হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর হচ্ছে 1, আর আণবিক ভর কত হবে? 2। তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। মোলার ভর কত হবে? 2 দিয়ে 4। তাহলে কি এন এর মান কত আসলো? 4। ব্যাস, এবার অঙ্কটা বসিয়ে দাও। পি ইকুয়াল টু কত? 4 ইন্টু, আচ্ছা এখান থেকে কিন্তু একটা জিনিস আরও সোজাভাবে করা যায়। তোমাকে তো ভি ইকুয়াল টু চাইছে, তাহলে পিটা তো ভি এর সাথে গুণ সম্পর্কে আছে। তাহলে ভি ইকুয়াল টু কী লিখতে পারি? ওদিকে গেলে এন আর টি বাই পি। ব্যাস, এবার বুঝিয়ে দাও। তাহলে এন এর মান কত? 4 গুণ আর এর মান কত? 0.082 ইন্টু টি এর মান 300। আর নিচে থাকবে হচ্ছে পি এর মান কত? 4 atm। 4, তাহলে 4 তো ডাইরেক্ট উড়িয়ে দিলাম। পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে? 1000। 2 শূন্য কেটে গেল। তাহলে কি এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করে কত আসবে? 3 দুগুণি 6, 3 আটা 24, আর নিচে থাকছে 10। আর 10 মানে কি? কঘার আগে পয়েন্ট, 24.6। এটা কিসে আসবে? লিটারে আসবে। অ্যান্সার এটাই।
বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, আর এই অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 2026-এ কিন্তু এরকম একটা অঙ্ক দিয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট। এবার আসছে হচ্ছে এই অঙ্কটা। 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? কেউ একবার মাথায় রিকল করো যে এটা কোন সূত্রে পড়বে। আমি তো অনেকগুলো সূত্র বললাম, এটা কোন সূত্রে পড়তে পারে। প্রথমে দেখবো উষ্ণতা দেওয়া রয়েছে, তা উষ্ণতা চেয়েছে, তার মানে উষ্ণতা তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, চাপ দ্বিগুণ হয়েছে, চাপ আবার আয়তন অর্ধেক হয়েছে, তার মানে পিউ, ভি আর টি তিনটেই আছে এমন একটা সমীকরণ যেটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরে গেছো এটা কী সমীকরণে পড়বে? সমন্বয় সূত্র। তাহলে সমন্বয় সূত্র কিসের সূত্র পড়েছিলাম? চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই কি? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা পড়েছিলাম। এখান থেকে সবকটা লিখে নিই আগে। P1 কত, আমি কিন্তু প্রাথমিক চাপ, অন্তিম চাপ এগুলো কিছু লিখছি না, ডাইরেক্ট P1 দিয়ে লিখছি। P1 ইকুয়াল টু, আচ্ছা ভালো করে দেখবে, এখানে কিন্তু এইভাবে লিখলে হবে না, মনে করি করে লিখতে হবে, কারণ চাপ বলে দেয়নি, দ্বিগুণ বলে দিয়েছে শুধু, চাপটা হয়েছে। আয়তন বলে দেয়নি, আয়তনটা আবার অর্ধেক হয়ে গেছে। ভালো করে দেখবে, যখনই এরকম কোনো ডাটা দেবে না তখনই মনে রাখবো সব থেকে সোজা এটা। তাহলে প্রথমে লিখতে হবে, ধরি বুঝতে হবে, চলো ধরি, এটা লিখে লিখে করতে হবে, কিছু করার নেই। প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু পি, ঠিক আছে? আর অন্তিম চাপ কত হয়ে যাবে? অন্তিম চাপ দেখো প্রশ্নই বলে দিয়েছে, চাপটা কী হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ মানে কি? P2 কত হয়ে যাবে? 2P হয়ে যাবে, তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর আয়তনের ক্ষেত্রে কী হবে? প্রাথমিক আয়তন V1 ইজ ইকুয়াল টু ভি ধরলাম, আয়তন কী হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, তাহলে V/2 হবে। অন্তিম আয়তন কত হবে? V/2। তো V2 কত হবে? ভি এর নিচে 2 হবে, আয়তনটা কি অর্ধেক হয়ে গেছে, তাহলে আমি সব কটা পেয়ে গেলাম। কিন্তু এখানে উষ্ণতা আছে, তো উষ্ণতা T1 কত ধরবো? 0°C। 0°C সেলসিয়াসে অঙ্ক করা যাবে না, তাহলে জিরোর সাথে কত যোগ করতে হবে? 273। তাহলে কি আসবে? 273 কেলভিন। কেলভিনে কিন্তু অঙ্ক করতে হবে। আর T2 তোমাকে চেয়েছে, তাহলে এখান থেকে T2 বার করতে হবে। চলো বার করি। P1 এর মান কত? P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P। V1 এর মান কত? V1 এর মান V। বাহ, খুব ভালো। T1 এর মান কত? 273। আশা করি বুঝতে পারছো। সমান সমান বসিয়ে দাও চুপচাপ। P2 মান কত? P2 মান হচ্ছে 2P গুণ V2 মান কত? V/2, বাই 2টা নিচে নামিয়ে দাও। আর T2 মান আমি জানি না, T2 আমি জানি না, যেটা জানি না সেটাকে কী করবো? আমাকে বের করতে হবে। তাহলে T2টাকে আমাকে বের করতে হবে, ব্যাস। ওর অঙ্ক করো। তাহলে দেখো, ভি দিয়ে ভি কাটলো, এই পি দিয়ে এপি কাটলো, কারণ সমান সমানের সমান সমান থাকলে মাঝখানে পাশাপাশি কিন্তু অঙ্ক কাটে, আর নিচে নিচেও কাটে, উপর উপর নিচে নিচে পাশাপাশিতে। তাহলে এই 2 দিয়ে এই 2 কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকলো কি? দেখো ভালো করে, কিছু পড়ে আছে। টিটা কার সাথে গুণ? T2টা কোথায় গুণ হবে? কোনাকুনি এদের সাথে গুণ হবে। তাহলে T2 এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে T2 কার সাথে গুণ হবে? 1-এর সাথে। তাহলে T2 ইজ ইকুয়াল টু, আর 273 কার সাথে গুণ হবে? এখানেও কিছু নেই, মানে 1 আছে, তাহলে 273 ওকে 273। তাহলে অ্যান্সার কী আসলো? 273 কেলভিন। আর কেলভিনে অ্যান্সার লেখা যাবে না, তাহলে T2 ইজ ইকুয়াল টু কী হবে? 273 থেকে -274 করে দাও, তাহলে তোমার কী চলে আসবে? সেলসিয়াসে চলে আসবে। তাহলে 0°C। তাহলে উষ্ণতা কোনো চেঞ্জ হবে না। অঙ্কটা বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। স্টার মেরে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাও কিন্তু এবার আসতে পারে, যে টেস্টগুলো নেবে স্কুলে, এটাও আসতে পারে। তাহলে কোন সূত্রে পড়লো? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হলো। চলো, আচ্ছা কারো যদি মনে হয় যে আমার কাছে অফলাইনে পড়বে, এটা তো আমি অনলাইনে পড়াচ্ছি, যদি অফলাইনে পড়বে মনে হয়, নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস
ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম সব দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে যোগাযোগ করতে পারো যদি তারা দত্তপুকুর অথবা বামনগাছির মধ্যে থাকো। এই দুটো স্থানের মধ্যে থাকলে তাহলেই করবে, নাহলে কিন্তু করবে না। আমি দত্তপুকুরে পড়াই, যদি মনে হয় পড়বে তাহলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। চলো আমাদের টপিকে ব্যাক করি। কি বলেছে এই অঙ্কটা? কি বলেছে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে কোন সূত্রে পড়বে, এটা হচ্ছে প্রথম কাজ। স্থির চাপে, যে জায়গাটা হাইলাইট করছি, স্থির চাপে, আর চাপ স্থির থাকলে চার্লসের সূত্র পড়বো। চার্লসের সূত্র থেকে আমি কি জানি? চার্লসের সূত্রের আগে আমি যেগুলো দিয়েছে সেটা দেখি। গ্যাসের কোনো নির্দিষ্ট গ্যাসের ভর গ্যাসকে এত থেকে, তাহলে T1 তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 থেকে কোনো কাজ হবে না, 273 দিয়ে যোগ করে কেলভিনে নিতে হবে, 273 কেলভিন। আচ্ছা, T2 অন্তিম উষ্ণতা কত? 546 সাথে কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। কত হবে? 6 আর 3 9, 7 আর 4 11, 1 হাতে আমার 1, 5 আর 2 7 আর 1 819 কেলভিন। আশা করি ঠিক করেছি। অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমাকে অন্তিম আয়তন কত? V1 হবে প্রাথমিক, আর অন্তিম কত হবে? V2। এদের অনুপাত চেয়েছে, মানে V1:V2 প্রাথমিক। আচ্ছা, অন্তিমের থেকে প্রাথমিক, দাও ভুল হয়ে গেছে। এটা তো করতে হবে, এটাকে উল্টে দিতে হবে। V2:V1 হবে, কারণ প্রথমে কি দিয়েছে? প্রথমে গ্যাসের অন্তিম চেয়েছে। আচ্ছা, আমাকে এটা কিসের সূত্রে পড়বে? একটু আগে বললাম চার্লসের সূত্রে। চলো চার্লসের সূত্রটা লিখি। কী সূত্র? এখানে প্রেশার থাকে না, তাই তো, চাপ নেই, তাহলে V1/T1 = V2/T2। আচ্ছা, আগেই যদি আমরা V1:V2 করে নিই, তাহলে কী হবে? V2:V1 মানে কি? V2/V1। তাহলে সেটা আগে বের করি। তাহলে V2-র নিচে V1 যাবে, তাহলে V1টা কোথায় আসবে? নিচে, এখানে আসবে। আর T2টা তাহলে কোথায় যাবে? উপরে চলে যাবে। তাহলে V2 কী হবে? V1 সমান কী হবে? T2টা উপরে যাবে, তাহলে T2/T1। ব্যাস, এবার আমার অঙ্ক শেষ। এটা সব থেকে সোজা অঙ্ক, কোনো ক্যালকুলেশন নেই। দেখো, তাহলে V2/V1 = তাহলে T2-র মান কত? T2-র মান হচ্ছে 819, আর হচ্ছে 273 হবে T1-এর মান। এবার বলবো এইসব কী করে কাটাকুটি করবো? দেখো ভালো করে দেখো। 3 তিরিককে কত হয়? 9 হয়। তাহলে একটা চান্স নিতে পারি, 273কে আমি 3 দিয়ে গুণ করে দেখি। 3 তিরিককে 9, 3 7 21, 1 হাতে আমার 2, 3 2 6 আর 2 8, মিলে গেল। তাহলে কত দিয়ে কাটছে? এটা 1 আর এটা 3। তাহলে কী লিখতে পারি? সুতরাং V2:V1 = কী লিখতে পারি? 3:1। অঙ্ক শেষ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম আবারও বলছি। কী জন্য কী করে দেখবো? স্থির চাপ দিয়েছে, তাহলে আমরা কী করবো? চার্লসের সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, চলো নেক্সট। আবার সে তার মানে এই যখনই দেখবো আর দিয়ে কোনো অঙ্ক দিয়েছে, তার মানে আমি কী করবো? সেটা হচ্ছে আমাদের PV = nRT, এই সমীকরণে পড়বে। এবার এখানে কি nRT ইউজ করা যাবে সেটা আমাদের দেখার বিষয়। কারণ বলেছে গ্যাসের 1 গ্রাম, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এখানে কিন্তু গ্যাসের 1 গ্রাম দিয়েছে, কোনো গ্যাসের কিচ্ছু দিয়ে দেয়নি। তাহলে তুমি যখন কোনো গ্যাসের নাম না দিয়ে থাকবে, H2, আগেরটা যেমন দিয়ে দিয়েছিল হাইড্রোজেন, তাই না? এখানে কিন্তু কোনো গ্যাস দেয়নি, হাইড্রোজেন অক্সিজেন কিচ্ছু দেয়নি। তাহলে আমাকে এটা কোন সূত্রে ফেলবো? আমি বলেছিলাম, দেখো PV = তো nR, তো আমি বুঝতে পারছি, nRT তো বুঝতে পারছি, কিন্তু n কী করে বের করবো? তার জন্য আরেকটা সূত্র ছিল, PV = n এর জায়গায় কী লিখবো? W/mRT। আর এটা হচ্ছে কি? গ্যাসের ভর। এটা হচ্ছে কি? গ্যাসের মোলার ভর। আর মোলার ভরটাই তোমাকে নির্ণয় করতে দিয়েছে। চলো, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো না, এই সূত্রটা ইউজ করবো। তাহলে এই সূত্রটা ইউজ করলে, এই সূত্রটা যদি ইউজ করি, তাহলে এখানে ভালো করে দেখো, P = কি? গ্যাসের চাপ। গ্যাসের চাপ কত আছে? গ্যাসের চাপ দিয়েছে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, তাহলে 2 atm, তাই তো? আচ্ছা, পি এর মান দিয়েছে এটা, ভি কত দিয়ে দিয়েছে? এত ml আয়তন, তাহলে কি 400। আচ্ছা আচ্ছা, তারপর ডাব্লুর মান 1 গ্রাম। একদম সোজা অঙ্ক, দেখো কোনো অসুবিধা হবে না অঙ্ক করতে। আর এর মান দেওয়া, আর এর মান তো আমি মুখস্থ রাখতে বলেছি 0.082।
আর হচ্ছে এদিকে কোথায়, আর টি এর মান দিয়েছে, টি এর মান হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রিতে আমরা অঙ্ক করতে পারবো না। 7 থেকে কী করতে হবে, 7 প্লাস 273, তাহলে কত হবে 280। 7 না 17 হবে, এটা যাই হোক 7 যখন দিয়েছে 7 দিয়ে করবো। চলো এবার অঙ্কটা করতে পারি। এবার এটা কিসের সূত্র, এটা কী লিখবো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, এটা লিখে নেবে। আমি এখানে লিখছি না, এখানে অঙ্কটা করে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা তাহলে কী লিখবো, প্রথমে পি এর মান কত 2। আচ্ছা আমাকে বের করতে কী হবে, আমাকে বের করতে হবে এম এর মান। তাহলে এমটাকে আগে সাইড করে নিই না, এমটা রেখে বাদবাকি সব করে ওদিকে নিয়ে আসি। তাহলে পিভিটা এখানে আছে, ভালো করে দেখবে, দাঁড়াও 1 মিনিট ভালো করে বোঝাবো। পিভিটা এখানে আছে, ওইদিকে গেলে কী হবে নিচে চলে যাবে, আর এমটা নিচে আছে ওদিকে গেলে কী হবে উপরে চলে যাবে। তাহলে এমটা চলে আসলো উপরে, সমান সমান পিভিটা নিচে চলে আসবে পিভি, আর উপরে যা আছে ডাব্লু আর টি, এটা উপরে পড়ে থাকবে। ব্যাস এবার অঙ্ক করো। তো ডাব্লুর জায়গায় লিখবো 1, আর এর জায়গায় লিখবো 0.082, টি এর জায়গায় লিখবো 280। আশা করি এইভাবেই অঙ্কটা করতে হবে। দেখি অঙ্কটা কত দূর যায়। পি এর মান কত, পি এর মান হচ্ছে 2 গুণ ভি এর মান কত 400, কত আছে 410। এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে। এবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা কী করে করবো, এটা জটিলতার সৃষ্টি হয়েছে। আচ্ছা প্রথমে দেখবো যে এইটাকে কিসে আছে, এটা আছে হচ্ছে আমার এমএলএ, তাই তো, এত এমএল সমান সমান কী লিখে নেবো 0.0 1000 দিয়ে ভাগ করলে কত হবে, এমএল থেকে মিলিলিটার থেকে লিটার আসতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয় 41, তাই তো, এটা হওয়ার কথা। তাহলে এখানে এটাকে কী লিখবো, ডাইরেক্ট মুছে দাও, তাহলে একটুখানি সুবিধা হবে আর কি আমাদের। চলো 0.41 এত লিটার। এবার আমি দেখতে পাচ্ছি যে এই শূন্যটা, যে এই পয়েন্টটা উঠালে উপরে হয়ে যাবে 10 গুণ। আচ্ছা ভেঙে ভেঙে করবো, এই পয়েন্টটা উঠলে নিচে হয়ে যাবে 1000 গুণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে দেখবো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলো, এখান থেকে একটা শূন্য কাটলো, আর 2 দিয়ে কাটলে কত হবে 41, আর এখানে 41, এটাই তো আসছে। এখানে তো একটা মনে হচ্ছে আমার কোথাও ভুল হয়েছে, কারণ এখানে নিচে 10 থাকছে। ও আচ্ছা ভুলটা কোথায় হচ্ছে বুঝতে পেরে গেছি। দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে একটা শূন্য হবে, তাহলে শূন্য দিয়ে শূন্য করে, তাহলে আলটিমেটলি আমার কত পড়ে থাকবে 28। এটা কিসে আসবে, ডিগ্রি সেলসিয়াস গ্রাম যা আছে কোথায় আসবে, এটা মোলার ভর সবসময় কিসে আসবে, গ্রামে আসবে, ঠিক আছে। তাহলে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটার মোলার ভর কত হবে 28 গ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আগের থেকে বলছি। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেবে এই সূত্র দিয়ে। তা তোমাদের কি এই সূত্রটা ভালো করে রপ্ত করতে হবে। দুটো নিয়ম শেখালাম, এই দুটো নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবেই না এই সূত্র থেকে। বলেছি এসটিপিতে নির্দিষ্ট ভরে একটি গ্যাস এত সেমি কিউব আয়তন অধিকার করে কত চাপে, তাহলে পি চেয়েছে আমাকে, পি চেয়েছে এত। আর এসটিপি যখন, এটা তো P2 হবে, এসটিপি তো বলেই দিয়েছি, এসটিপি মানে কত P1 কত হবে 76, একটু আগে বলেছি 76 সেমি পারস্তম্ভের চক। ব্যাস এত আয়তন অধিকার করতো প্রথমে, তারপর এখন সেটা 300 হয়ে গেছে। তাহলে P1 V1 আছে, বা টিও দিয়ে দিয়েছে, তাহলে পিও আছে, ভিও আছে, আবার টেম্পারেচারও আছে। ভালো করে বুঝবে, পিও আছে, ভিও আছে, আবার টেম্পারেচারও রয়েছে। এবার বলবো তাহলে এখানে তো একটা টেম্পারেচার দেওয়া রয়েছে, তাই না, একটা টেম্পারেচার দেওয়া রয়েছে, কিন্তু আরেকটা টেম্পারেচার কোথায়, আবার আয়তন আমাকে চেয়েছে কি চাপ, তাহলে এখানে T1ও তো যেতে পারে, T1টা কোথায়, তাই না, এটার প্রশ্ন আসতে। কিন্তু এখানে তোমাদের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা থাকাটা মানে হওয়াটা স্বাভাবিক, কিন্তু এখানে উষ্ণতা যেহেতু দিয়ে দেয়নি, তাহলে T1কে আমরা কত ধরা যায় 0 ডিগ্রি সেলসিয়াস ধরতে হবে। আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস যদি ধরি, তাহলে ওটাকে তো আমি 0 ডিগ্রি থেকে কিছু নিতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে কেলভিনে নিতে গেলে কী করতে হবে 273 যোগ করতে হবে, তাহলে কত দাঁড়াবে 273 কেলভিন। এটা T1 গেল, ভালো করে বুঝবে, এটা T1 গেল, এগুলো সব সরাই বোঝানোর জন্য বললাম। এবার তাহলে আমি তো বুঝতে পারছি সূত্রটা কি, সূত্র হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র T1, তারপর T2 অন্তিম কত 27, তাহলে 27-এর সাথে কত যোগ করতে হবে, সেলসিয়াসে কিন্তু অঙ্ক করা যাবে না, তাহলে হয়ে যাবে 300 কেলভিন। এটা গেল উষ্ণতার পরে আসবে কি চাপ তো চেয়েছে, চলো আয়তনটা করে নিই। V1 প্রাথমিক আয়তন কত 273 সেমি কিউব, আর অন্তিম আয়তন কত হয়ে গেছে 300 সেমি কিউব, তাই না, 300 সেমি কিউব। তাহলে উষ্ণতা গেল, আয়তন গেল, এবার আসবে চাপ কত P1 যখন দিয়ে দেয় তাহলে কী লিখবো 76, তাই 76
সরি কি 76 সেমি এইচজি। আর P2 যেটা চেয়েছে সেটা কত হবে আমি জানি না, তাই না? তাহলে এখানে কী লিখব? সূত্রটা কিসের পড়বে? চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই। তাহলে সূত্রটা কি? P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। তাহলে কি করব? আচ্ছা, কি চেয়েছে? প্রথমে তুমি পুরোপুরি পাতিয়ে নিতে পারো, অথবা যেটা চেয়েছে সেটাকে রেখে বাদবাকি সবগুলোকে কী করতে পারো? এক জায়গায় নিয়ে আসতে পারো। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে P2। তাহলে P2টাকে রেখে বাদবাকি যেগুলো নিচে থাকলে সেগুলো এটা কোথায় যাবে? উপরে এদের সাথে গুণে যাবে। আর V2টা গুণে আছে, এদিকে কোথায় যাবে? নিচে চলে আসবে। তাহলে P2কে রেখে দাও। P2 ইজ ইকুয়াল টু কী হবে? P1 V1 এর সাথে T1 গুণ হচ্ছে, তাহলে উপরে কে থাকবে? P1 V1 আর T2টা গুণ হচ্ছে। এবার V2র সাথে কী নামছে? T1 এর সাথে লাগছে V2, গুণে হয়ে গেছে। ব্যাস, অঙ্ক করো এবার। তাহলে P2 ইজ ইকুয়াল টু, তাহলে এবার চুপচাপ বসিয়ে দাও। P1 কত? P1 হচ্ছে, দেখে দেখে লেখো, P1 হচ্ছে 76 গুণ V1 কত? V1 হচ্ছে এই যে 273, দেখে দেখে করবে। T2 কোথায়? 300। বড়িগুলো কমপ্লিট। এবার T1 কত? T1 হচ্ছে 273 গুণ V2 কত? V2 হচ্ছে 300। দেখো, কোনো কাটাকুটি ছিল না, শুধু অঙ্কটা পাতানো ছিল। 300 দিয়ে 300 কাটছে, 273 দিয়ে 273 কেটে যাচ্ছে। তাহলে P2 কত থাকছে? P2 76ই থাকছে। তারপরে P2র কোনো চেঞ্জ, প্রাথমিক চাপের অন্তিম চাপের কোনো চেঞ্জ আমরা দেখতে পারলাম না। 76 সেমি পারস্তম্ভের চাপা ইচ্ছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। খুব ভালো ভালো অঙ্ক কিন্তু। আর এই অঙ্কগুলো কিন্তু আমি নিজের থেকে নিয়ে আসিনি, মাধ্যমিকে এসছে, এটা 2019-এ এসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট হচ্ছে এই অঙ্কটা। কি বলেছে? 27°C উষ্ণতায় 700 mm জি চাপে 32 গ্রাম O2। আচ্ছা দেখো, 32 গ্রাম O2 মানে অক্সিজেন। এটা কিসের, কী দিয়েছে? অক্সিজেনের ভর দিয়ে দিয়েছে। আর এত গ্রাম CO2 দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত? এটা যতগুলো স্টার পারো ততগুলো দিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা না চার্লসের সূত্র দিয়ে যাবে, না বয়েলের সূত্র দিয়ে যাবে, না সমন্বয় সূত্র দিয়ে যাবে, নয় 4 নম্বর যে সূত্রটা করলাম আদর্শ গ্যাস সমীকরণের সূত্র দিয়ে যাবে। এবার তোমাদের মাথায় বাছে পড়বে যে এটা কী হলো, এটা 5 নম্বর আবার কী সূত্র আসবে? দেখবে এই চ্যাপ্টারই আছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা পড়ি, কিন্তু সূত্র দিয়ে যে ফর্মুলা, সেই ফর্মুলা একমাত্র 2020-তেই অঙ্ক এসছে, আর কোনোবার অঙ্ক আসেনি। তার জন্য আমি করাতেও তোমাদের ভুলে গেছি, তখনই তাদের প্রথমেই বলিয়ে দিতাম। আচ্ছা, এখানেই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। অ্যাভোগাড্রো যে সূত্রটা আছে সেটা অঙ্কের যে ফর্মুলাটা সেটা হলো, লিখে নাও, অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই, একদম সোজা, কোনো অসুবিধা নেই। V1/T1 লিখতাম না চার্লসের সূত্রে, V1/T1। তাহলে V1 এখানে কী লিখবো? N1 ইজ ইকুয়াল টু V2/N2, একদম সোজা সূত্র। এনটা কি? মোলার। এনটা কি? এনটা হচ্ছে কি? মোল সংখ্যা। এবার মোল সংখ্যা কী করে বের করি? একটু আগে আমি শিখিয়েছি, গ্যাসের ভর বাই মোলার ভর, তাই না? তাহলে এই অঙ্ক এটাকে হাইলাইট করে নিই যে অ্যাভোগাড্রো সূত্র কোনটা? V1/N1 ইজ ইকুয়াল টু V2/N2। আচ্ছা, এখান থেকে আমি তাহলে N1 V1 V2 তো তোমরা দেখেই বুঝতে পারছো, V1 V2 তো তাহলে এই 27°র তো কোনো ভ্যালু আমি তো দেখতে পাচ্ছি না, 27° কোনো ভ্যালু নেই। তাহলে এটা হচ্ছে V1। আচ্ছা, আয়তনের অনুপাত চেয়েছে, দাঁড়াও, আয়তনের কিন্তু অনুপাত চেয়েছে, তাহলে এগুলোর তো কোনোই ভ্যালু পাচ্ছি না আমি, না এইটার ভ্যালু থাকবে না এটার ভ্যালু থাকবে। আয়তনের অনুপাত তো V1 আর V2 থেকে বেরিয়ে যাবে, N1 থেকে, তাই না? তাহলে কোনো ভ্যালু নেই। চলো অঙ্কটা করি আগে। N1 মানে কি? প্রথমে অক্সিজেনের, আর N2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, তাই না? তাহলে কী লিখবো? প্রথমে 32 গ্রাম, এটা লিখে করতে হবে। 32 গ্রাম O2 গ্যাসের মোল সংখ্যা, যেটাকে N1 ধরেছি, সমান কত হবে? উপরে গ্যাসের ভর কত?
32। আর ভালো করে দেখবে এখানে কিন্তু তোমাকে দিয়েই দিয়েছে ডাটাগুলো, ও 16 আর হচ্ছে সি 12। তাহলে O2 তো, তাহলে O2 সমান সমান কী হবে, 2 গুণ 16 হবে না, তাহলে কত হবে 32, তাহলে 32। তাহলে কেটে কত দাঁড়াচ্ছে 1, কেটে কত দাঁড়াচ্ছে মোল সংখ্যা 1। সেমভাবে 44 গ্রাম CO2 গ্যাসের মোল সংখ্যা, এটা কত ধরেছি N2 ধরেছি, এটা কত হবে, তাই তোমাকে CO2টাকে কী বের করতে হবে, মোলার আণবিক ভর বের করতে হবে। তাহলে সি এর আণবিক ভর কত, সি এর হচ্ছে 12, তাহলে সি কটা আছে একটা আছে, তাহলে 12 গুণ 1 যোগ ও কটা আছে দুটো আছে, তাহলে ও কত, ও এর হচ্ছে 2 গুণ 16, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 44। তাহলে 44 আছে 44 গ্রামই দাঁড়াচ্ছে, তাহলে উপরেও 44 আর নিচেও 44, তাহলে এটা কেটে কত দাঁড়াচ্ছে 1। তাহলে অ্যান্সার তো 1:1 আসবে, তাই তো আসার কথা। তাহলে বসিয়ে দাও। এই সূত্রটা যদি করি, তাহলে সূত্র অনুযায়ী আমি এখানে করছি, তাহলে আমাকে চেয়েছি কি প্রথমটার থেকে দ্বিতীয়টা, তাহলে V1:V2, তাহলে V1, তাহলে এই V1টা নিচে আসলে কারো কোথায় যাবে, V2-র তলে, V1-এর তলে যে V2টা নিচে আসবে, আর Nটা কোথায় যাবে উপরে যাবে, তাহলে V1/V2 = N1/N2। তাহলে সূত্র কী হবে, তাহলে V1/V2 দুটোই তো 1 1, তাহলে কী লিখতে পারি V1:V2 = 1:1। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, খুব ভালো অঙ্ক কিন্তু এটা, অনেকেই কিন্তু এই অঙ্কটা ছেড়ে আসবে যদি না জানা থাকে। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। তারপর কী আছে, 2020 সালের একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অঙ্কগুলো কি দুটো অঙ্ক আসবে, না দুটো অঙ্ক আসবে না, অঙ্ক তোমাকে দুটো দেবে, তোমাকে কিন্তু যে কোনো একটা করতে হবে, ভালো করে মাথায় রাখবে, অঙ্ক দুটো দেবে, যে কোনো একটা করতে হবে। একটা অঙ্ক সোজা দিলে তুমি পড়াটা কিন্তু ইজি পারবে যদি প্র্যাকটিস থাকে, অন্তত এই 16খানা অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও, এর বাইরে দিয়ে কোনো নিয়মের অঙ্ক আসবে না, এটুকুনি আমি তোমাকে কথা দিতে পারি। আচ্ছা, তারপর কি বলেছে, নির্দিষ্ট ভরের একটি গ্যাস এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত আয়তন অধিকার করে, চাপ অপরিবর্তিত রেখে, এ তো বাচ্চাদের অঙ্ক, এবার তো এগুলো বাচ্চাদের মতনই লাগা উচিত। চাপ অপরিবর্তিত মানে কি, চার্লসের সূত্র, ব্যাস চার্লসের সূত্র থেকে পাই। চার্লসের সূত্র কি আছে, চাপ নেই, তাহলে কি V1/T1 V2/T2, তাহলে V1 কত সেটা লিখি আগে, তাহলে V1 সেটা কত অধিকার করে এটা, তাহলে এটা V1 এটা V2, ব্যাস 520 সেমি কিউব, আর V2 কত হয়ে যাবে 700 সেমি কিউব। আচ্ছা, এটা গেল আয়তন, আর এখানে কি লাগবে T1 কত, T1 হচ্ছে -13 + 273, তাহলে কী হয়ে যাবে 260 কেলভিন। আচ্ছা, T2, আচ্ছা অন্তিম উষ্ণতা তো চেয়েছে না, পাতি অঙ্ক দেখো, একটা অঙ্ক যদি কঠিন দেয়, যেমন এই যে 2020 সালেই এটা সোজা দিয়েছে, কিন্তু এটা বাউন্সার দিয়ে দিয়েছে, অনেকে পারবে না, কিন্তু এটাও শিখিয়ে দিয়েছি, তাহলে তোমাদের কাছে সব কিছু সোজা লাগবে, এটুকুনি কথা দিতে পারি। তারপর কী আসবে, T2 আমি জানি না, তাহলে চার্লসের সূত্র থেকে পাই, আমরা কী লিখব, চার্লসের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই, তাহলে কি সূত্রটা কী ছিল, V1/T1 = V2/T2। আচ্ছা, আমাকে কী চেয়েছে, আমাকে T2 চেয়েছে না, তাহলে T2 = বের করতে পারবো না, T2 = কী লিখতে পারবো, T2টা কোথায় যাবে এখানে চলে যাবে, আর V1টা কোথায় চলে যাবে এখানে চলে আসবে, তাহলে T2 = V1-এর নিচে V2-র নিচে কোথায় চলে আসবে V1, আর এই T1টা কোথায় চলে যাবে, এই T1টা V2-র সাথে গুণ হয়ে যাবে, গুণ কত T2, ব্যাস। ওফো, T2 কেন বলছি, বারবার ভুল হয়ে যাচ্ছে, এটা T1 হবে, ব্যাস। এবার করো, V2 কত, V2 700 গুণ, আর T1 কত 260 বাই V1 কত 520, 0 দিয়ে 0 কাটো, 26 ওকে 26, 26 দুগুণি 52, 2 দিয়ে কাটলে কত হবে 350। তাহলে T2 কি দাঁড়ালো, T2 দাঁড়াচ্ছে হচ্ছে 350, ভালো করে দেখবে, এটা কিন্তু কেলভিনে আছে, কেলভিন থেকে যদি আমাকে সেলসিয়াসে নিয়ে যায়, তাহলে 273 অবশ্যই মাইনাস করতে হবে, শুধু অঙ্কের ক্ষেত্রে প্লাস করে অঙ্ক করবো, তাহলে এখানে কত হবে, 3-এর পর থেকে 10 কত হলে 7 হলে, তোমার 1 7 আর 1 8, 8-এর পর থেকে 15 কত হলে 877, তাহলে অ্যান্সার কত হবে 77 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হবে হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস। আশা করি ভুল হয়েছে, আশা করি ঠিক হয়েছে, ভুল হয়েছে কেন বলছি,
তাহলে আমরা কী সূত্র ইউজ করলাম? পাতি একদম অপরিবর্তিত উষ্ণতা মানে হচ্ছে চার্লসের সূত্র V1/T1 = V2/। নেক্সট 2022। এবার বলো 2021 কোথায় গেল? আরে ভাই 2021 মাধ্যমিকই হয়নি, তো 2021 পাবি কোথায়? ঠিক আছে, 2022, এটা 2021 মাধ্যমিক হয়নি, 2022 সাল। 22 সালে কী দিয়েছে দেখো? বয়েলের সূত্র দিয়ে দিয়েছে। এবার তুমি বলবে বয়েলের সূত্র কী করে দেখতে পারলাম? দেখো এখানে কিন্তু অপরিবর্তিত বা স্থির কিছু বলে দেয়নি, স্থির উষ্ণতা বলে দেয়নি, কিন্তু একটা জিনিস বলে দিয়েছে অঙ্কটার লাস্টে দেখো, ওই উষ্ণতায় মানে কি এই 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথাই বলেছে। তাহলে ওই উষ্ণতায় মানে উষ্ণতা চেঞ্জ হয়নি। তাহলে অঙ্ক করো। বলেছে 770 AG চাপে। তাহলে যেহেতু দেখছি বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র থেকে পাই, ডাইরেক্ট লিখি বয়েলের সূত্র কি? সবার প্রথম সূত্র, তাহলে কি P1V1 = P2V2। কী চেয়েছে? এত mg ওই ভরে হাইড্রোজেন গ্যাসে কত আয়তন অধিকার করবে। তার মানে কি আয়তন আগে 75 করছিল, এখন কত করবে? তাহলে V2 চেয়েছে, তাহলে V2কে শুধু রেখে দাও। আর কী হবে? P2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি বাই হয়ে যাবে না? তাহলে V2 = কি লিখতে পারি? P1V1 বাই কী হয়ে যাবে? P2। ব্যাস, এবার সব কটা লিখে নিয়ে প্রাথমিক চাপ। তাহলে P1 কত দিয়েছে? P1 দিয়েছে 770 mmHg, এটা P1। P2 750 mmHg। আচ্ছা, V1 আয়তন কত? 75 সেমি কিউব, আর V2 তোমাকে চেয়েছে, তাই না? ব্যাস বার করো, সোজা অঙ্ক। P1 কত? 770 গুণ P2 কত? 750। আর V1। আর P2 কত? P2 750। তারা ভুল হচ্ছে কোথাও একটা। V1 কত? V1 হচ্ছে 75, 750 না, 75, 75। আর P2 হচ্ছে 750, এটাই ভুল হয়ে গেছে। 75কে 75, একদম সোজা ক্যালকুলেশন। দেখো 10, 0 দিয়ে 0 কাটো, 77। অনেকে কিন্তু অঙ্ক ভয় পায়, অঙ্কে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেমিকিউব অঙ্কে ভয়, বরং যদি প্রথম কথা অরে দুখানেই অঙ্ক দেবে, তাহলে তুমি যদি অঙ্ক ভয় পাও তাহলে পুরোটাই ছেড়ে আসতে হবে। তার থেকে ভালো অঙ্কটা শিখে নিই। একটা ভিডিও তোমার পুরো অঙ্ক দাঁড় করিয়ে দিতে পারবে। নেক্সট দেখো, আবার সেই এটা তো যখনই দেখবো যে আর এর মান, তার মানে কি PV = nRT, আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। কী লিখবো? আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই। এটা আমার বলতে হবে। থেকে পাই আমরা কি জানি? PV = nRT। আচ্ছা, এখানে কী চেয়েছে? আয়তন কত হবে? V চেয়েছে, তাহলে V = কি লিখতে পারি? পিটা গুণে আছে, তাহলে শুধু ভিটাকে রেখে দাও, পিটা কী হয়ে যাবে? নিচে চলে আসবে। তাহলে কি nRT/P। ব্যাস, এবার তোমাকে যেগুলো দিয়েছে সেগুলো লেখো। তাহলে পি এর মান কত? পি মানে চাপ, তাহলে 2 অ্যাটমসফিয়ার, তাহলে 2 ATM, এটা তোমার চাপ। পি এর পর কী আছে? ভি চেয়েছে, এন। আচ্ছা, এনটা বের করে কিন্তু এই অঙ্কের মেন জিনিস। 64 গ্রাম O2, তাহলে O2 মানে কি? O2 মানে অক্সিজেন, তাই না? আচ্ছা, এনটা কী করে বের করবো? O2 মানে কি? অক্সিজেন। একটু আগে বের করলাম। ওর পারমাণবিক ভর হচ্ছে 16, আর এখানে এটা তো অণু, এটা তো অক্সিজেনের অণু। তাহলে অণু কী দিয়ে করবো? তাহলে দুটো অণু আছে অক্সিজেনের, আর পারমাণবিক ভর 16 দুগুণই কত? 32 গ্রাম। এটা কী বের হচ্ছে? এটা হচ্ছে আণবিক ভর। আর এন কী করে বের করি? W/M, যেখানে হচ্ছে এটা দেওয়া থাকবে যে গ্যাসটা কত গ্রাম গ্যাস দেওয়া রয়েছে? 64 গ্রাম। আর এই যে গ্যাসটা দেওয়া রয়েছে অক্সিজেন, তার আণবিক ভর কত? 32, এর নিচে হবে সেটা। তাহলে 32 অক্ষে 32 দুগুণে 64, তাহলে এন এর মান কত দাঁড়ালো? 2। n = 2 বেরিয়ে গেল। আর কি আছে? আর এর মান তো সবাই মুখস্থ রাখতে বলেছিলাম, 0.082। আচ্ছা, তারপর আর কি আছে? টি কত? কেলভিনে দিয়েছে? কেলভিনেই দেওয়া আছে, তাহলে কিচ্ছু করতে হবে না, 300 কেলভিন। ব্যাস, এবার অঙ্ক তোমাকে এখানে বসিয়ে দাও। তাহলে V = কী হবে? এন এর মান হচ্ছে কত? 2, আর এর মান 0.082 ইন্টু টি এর মান কত? 300, আর পি এর মান কত? পি 2। আচ্ছা, পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে? 1000। 1 2 3, 3টে শূন্য, 2টো শূন্য দিয়ে 2টো শূন্য কেটে দাও। এই অঙ্কটা একটু করলাম না, 3 2 6, 3 8 24। তাহলে এখানে নিচে কত হবে? 10। তাহলে ক ঘর আগে পয়েন্ট? 24.6 লিটার। এটা মনে হয়
এই অঙ্কটা করলাম মনে হলো না, যাই না, একই অঙ্ক দিয়ে দিয়েছে হয়তো। তাহলে সূত্র কি ইউজ করলাম, সূত্রটা কিন্তু আমি হাইলাইট করছি বারবার, সূত্রটা কিন্তু মনে রাখবে, পিভি ইকুয়াল টু এনআরটি, খুব ইম্পর্টেন্ট সূত্রটা। 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে এখানে টি আছে, ভালো করে বুঝবে কোন অঙ্ক দিচ্ছে। টি দিয়েছে, এত জি চাপে, তাহলে চাপ দিয়েছে, আর হচ্ছে সরি প্রেশার, কেন চাপ দিয়েছে ভি প্রেশার, তারপর হচ্ছে এত আয়তন, তাহলে ভিও আছে। তারপর দেখি ওই চাপে এত অঙ্ক কোনো মানে তোমাকে ভেলকি খাইয়ে দিয়েছে, তাই তো, এটা দিয়ে দিয়েছে, চাপ সেম দিয়েছে, তো কোনো অসুবিধাই নেই। তাহলে কী হবে, চার্লসের সূত্র থেকে পাই, একদম কোনো কথা হবে না। তাহলে কি V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2, এই অঙ্কটা হবে। V1 দিয়েছে হচ্ছে 580 সেমি কিউব, V2 আমাকে বের করতে হবে। T1 কত দিয়েছে, T1 দিয়েছে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাকে কিছু নিতে হবে, কেলভিনে নিতে হবে। 217 গুণ করলে কত হবে, 290 আই থিঙ্ক এটাই আসছে, হ্যাঁ এত কেলভিন। T2 কত দিয়েছে, 47 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে, 273 গুণ করে যোগ করে দাও, তাড়াতাড়ি করার চলে। তাহলে কত হবে, 0 হাতে আমার 1, 8 8 আর 4 12 2 হাতে আমার 1, 320, এটা আসছে তো, 320 কেলভিন। ব্যাস অঙ্ক করে দাও। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে হচ্ছে V2 চেয়েছে, তাহলে V2-র নিচে কে আছে, V2টাকে রেখে নিচে যেটা আছে সেটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কী হবে, গুণ কার সাথে হবে, T2টা V1-এর সাথে গুণ হবে। তাহলে V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, V1 তার সাথে T2 গুণ হয়ে গেল, আর নিচে কত থাকবে, কত হচ্ছে T1 তো থাকছে যেমন, ব্যাস অঙ্ক করো। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত থাকবে, V1 কত 580 গুণ T2 কত, T2 320, আর নিচে 290। এমন এমন সংখ্যা দেবে যেগুলো কাটে, 29 দিয়ে কাটলে কত, 29 29, 29 দুগুণই 58, তাহলে 32-এর সাথে কত গুণ করতে হচ্ছে, 20, তাহলে 32 দুগুণই কত, 64, আর এত সেমি কিউব, একদম সোজা অঙ্ক। বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট। তাহলে এটা কী সূত্র আসলো, চার্লসের সূত্র। এটা কিন্তু একটুখানির জন্য কিন্তু অনেকে সমন্বয় সূত্র দিয়ে করে দিতে পারে, সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হবে, সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হবে, 750 কিন্তু কেটে যাবে, আলটিমেটলি এইটাই আসবে উত্তর। চলো নেক্সট। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আর ইউনিক অঙ্ক, হ্যাঁ এটাও স্টার্ট দাও, বাই চান্স দিয়ে দিতে পারে। খুব ইউনিক অঙ্ক, 2020 সালের একটা অঙ্ক করলাম, আর এই অঙ্কটা খুব ইউনিক অঙ্ক, এটার কোনো স্পেসিফিক সূত্র হয় না। একটা জিনিস থাকে মনে রাখবে, 22.4 এত লিটার, মানে কোনো গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, তার মানে সেখানে কত মোল গ্যাস আছে, 1 মোল। এটা জানো তো, এটা দিয়ে অঙ্কটা হবে, এইটা হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা এত লিটার আছে, এগুলো কিসে আছে, সব এমএলএ আছে, তাহলে কি এখানে যদি আমি এমএলএ নিয়ে যাই, এটাকে এমএলএ নিয়ে গেলে কত হবে, 2200, মানে 22,400, 22,400 হবে, 22,400 ml, তাহলে 1 মোল হবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এই জিনিস এই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুব ইউনিক অঙ্ক এটা। আচ্ছা এখানে দেখো দুটি সমভর, তার মানে কি, তাহলে কি লিখবো, ধরি গ্যাস দুটির ভর গ্রাম, এটা লিখে দিলাম, এটা লিখতে পারি তো। আচ্ছা তো প্রথম গ্যাসের ক্ষেত্রে তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে কি, এত ml গ্যাসের ভর কত, এম, তাই না, এত ml গ্যাসের ভর তো কত, এম, তো এটাই তো বলেছে সমভর, তাহলে এত ml গ্যাস মানে কি এম গ্রাম, তাই না। এবার 1 ml এর কত, m/4480, এত। আর আমাকে মোলার যদি বের করতে হয় তাহলে কত করতে হবে, 22,400, তাহলে 22,400 ml এর ভর কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, m/ এত গুণ 22,400, ভালো করে দেখবে, 0 দিয়ে 0 কেটে দিলাম,
এই 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 10টাকে কেটে কেটে এখানে কী লিখলাম ধরো, এটাকে আমি এভাবে লিখতে পারি, 10টা কেটে দাও, কেটে লিখবো হচ্ছে গুণ 10, মানে শূন্যটা কেটে গুণ 10 করো, তাহলে দেখো এটা 2 বারে যাচ্ছে, আর 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে কত হলো 5 m গ্রাম। এটা বাংলায় লিখি না, এটা না বুঝতে পারবে না, 5 m গ্রাম। এটা কী গেল, এটা গেল হচ্ছে প্রথম গ্যাসের মোলার ভর। দুটি গ্যাসের মোলার ভরের অনুপাত চেয়েছে, কিন্তু সেমভাবে এইভাবেই দ্বিতীয় গ্যাস বের করবো, এইভাবেই দ্বিতীয় গ্যাসটা বের করবো। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কী হবে, তখন 5600 ml গ্যাসের ভর সেম m গ্রাম। তাহলে 1 ml গ্যাসের ভর কত হবে, m/5600। আর আমাকে চেয়েছে কত, এখানে আমাকে মোলার ভর বের করতে হলে 22400 ml বের করতে হবে, সেম m/5600 গুণ 22400। তো 400কে কী লিখবো, 22400কে গুণ 100 করে দাও। আচ্ছা, এটা তো এমনিই হয়ে যাবে, ছাড়ো, 22400কে 400ই লিখো, 2 শূন্য কেটে দাও। 56 দিয়ে এটা 4 6 24, 5 6, হ্যাঁ 56 দিয়ে 4 বারে যায়, কত বারে যায় 4 বারে, তাহলে কত দাঁড়ালো উত্তর, 4 m গ্রাম। এবার তোমাকে অঙ্কটা কী চেয়েছে, অঙ্কটা চেয়েছে হচ্ছে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত, তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা হিসাবে, তাহলে মোলার ভরের অনুপাত দুটো কত হবে বলো তো। এটা একটুখানি ছোটো করছি, হ্যাঁ, কারো যদি টোকা হয়ে থাকে তাহলে একটু টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, একটু ছোটো করছি, মানে অঙ্কটা পেজে ধরবে না। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে কি গ্যাস দুটির মোলার ভরের অনুপাত, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত হবে, 5:4 হবে না, 5m/4m, দুদিক দিয়ে mm কেটে যাবে, পড়ে থাকবে কি 5:4, অ্যান্সার কত হবে 5:4। এটা হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এটা কোনো সূত্র কিন্তু করলাম না, ঐকিক নিয়মে অঙ্কটা করলাম, ভালো করে বুঝবি, ঐকিক নিয়মে কিন্তু অঙ্কটা পুরোটা হলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর খুব ভালো অঙ্কটা, এটা তো মনে হচ্ছে বেসিক অঙ্ক। চলো কী বলেছে, -3°C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন এত সিসি, গ্যাসটিকে স্থির চাপে, কী আছে স্থির চাপ আছে, তার মানে কি স্থির চাপ মানে হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র থেকে কী পাই, আচ্ছা যেগুলো দরকার সেটা, চার্লসের সূত্র মানে V1/T1 = V2/T2, তাহলে V1 কত, গ্যাসের আয়তন এত সিসি, আর 1 লিটার সমান সমান 1000 সিসি, মনে রাখবে 750 এত সিসি, আর V2 মানে কি 1000 সিসি, 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, এটা মনে রাখতে হবে। T1 কত, -3 প্লাস 273 কেলভিন, যদি 73, তাহলে কত হবে 273 থেকে 3 চলে গেলে 270 কেলভিন। আর কি চেয়েছে, চূড়ান্ত উষ্ণতা মানে T2 চেয়েছে, এটা তোমাকে চেয়েছে, ব্যাস চার্লসের সূত্র থেকে পাই, এটা তো সোজা অঙ্ক, সূত্র থেকে পাই। V1/T1 = V2/T2। তোমরা জানি না খেয়াল করছো নাকি, তোমার যদি অঙ্ক একটা কঠিন দেয় আর একটা কিন্তু সোজা দিচ্ছে, দেখো এটা কিন্তু 2024-এর অঙ্ক, দেখো এটা তো একদম সোজা অঙ্ক দিয়েছে, 2024-এর একটা অঙ্ক হয়তো এর থেকে একটু টাফ হতে পারে। তাহলে আমাকে চেয়েছে কি, এখানে চেয়েছে যে T2, তাহলে T2টাকে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে কিন্তু নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, T2টাকে নিতে হবে। তাহলে T2টা যদি উপরে যায় তাহলে কী হবে, T2 তার সাথে কী গুণ হবে, V1 আছে, তাহলে T2 V1/T1 এটা থাকার কথা = V2। আর এবার যদি T2টাকে রেখে এই দুটোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, V1টা নিচে চলে যাবে, T2টা উপরে চলে যাবে, তাহলে T2 = V2/V1 ইন্টু T1টা এখানে কোনাকুনি এর সাথে গুণ হয়ে গেল, তাহলে আলটিমেটলি T2 = কী পেলাম, T2 = পেলাম হচ্ছে V2 ইন্টু T1/V1।
ব্যাস অঙ্ক করো। এখানে রয়েছে V2 দিয়েছে 1000 সিসি, 1000 গুণ T1 কত 270, আর নিচে 750। 0 দিয়ে 0 কাটলাম, 25 দিয়ে 3 25 50, 25 দিয়ে 4 25 100, 3 দিয়ে 3 নং 27 0, 4 নং 36, 360 ডিগ্রি 60 কেলভিন। কেলভিনকে কী করতে হবে, মাইনাস কত করতে হবে, মাইনাস 273 করতে হবে। তাহলে কোথায়, এদিকে 60 আর ওদিকে 27, তাই না? তাহলে কত দাঁড়াচ্ছে 87, 87 ডিগ্রি সেলসিয়াস। চূড়ান্ত উষ্ণতা কত, 87 ডিগ্রি সেলসিয়াস। আশা করি অঙ্কটা ঠিকই আছে। চলো নেক্সট, আবার সেম অঙ্ক। এই অঙ্কটা নিজেরা করো পারলে, তাও করে দিচ্ছি আমি, যখন পুরো অঙ্ক করবো বলেছি পুরো অঙ্কই করে দেবো। সেম মনে হচ্ছে অঙ্ক চেঞ্জও করেনি, দিয়ে দিয়েছে ডাইরেক্ট। তাই দেখতে পাচ্ছি আর এর মান মনে হচ্ছে PV ইজুয়াল টু NRT। আমি আর অঙ্ক কিছু টুকলাম না, PV ইজুয়াল টু NRT। এটা আদর্শ গ্যাসের সমীকরণ, সব লিখে করিস, ছাড়ো। আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, পি এর মান কত, পি ইজুয়াল টু 4 ATM। ভি এর মান কত, আয়তন কত চেয়েছে, তাহলে ভি চেয়েছে। এন ইজুয়াল টু কী বলেছিলাম, যত গ্রাম উপরে লিখবো, আর কোন কোন গ্যাস বলেছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেনের 2 হয়, তাহলে 2 দিয়ে 4 সমান 4। মোল সংখ্যা 4। আর কি চেয়েছে, আর এর মান আমরা সবাইকে মুখস্থ রাখতে বলেছি 0.082, আর হচ্ছে টি কত ডিগ্রি সেলসিয়াস, 27। তাহলে এটা অঙ্ক কিন্তু আগের বারও এসছে, তাহলে রিপিটেড অঙ্ক এটা 273। এটা কিন্তু রিপিটেড অঙ্ক, একটু আগে করে দিয়েছি, দুবার করছি। তাহলে 300 কেলভিন করো। কী চাইছে, ভি চাইছে। ভি ইজুয়াল টু কি, NRT। বিটা গুণে আছে, এদিকে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে পিটা নিচে চলে আসবে। পিটা গুণে আছে, তাহলে কী হবে, এনের মান হচ্ছে 4 গুণ আর এর মান 0.082 ইন্টু টি এর মান 300, আর নিচে কত থাকবে, পি এর মান, পি কত 4 ATM। তাহলে 4 দিয়ে 4 ওঠালাম, পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে 1000, 2 শূন্য দিয়ে 2 শূন্য গেল। সেম, এ কতবার একই অঙ্ক দেবে, এত লিটার সোজা অঙ্ক, কতবার দিল একটা অঙ্ক বাবা। তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট সমীকরণ, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে, এত সেমি পারস্তম্ভের চাপে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত সিসি। তার মানে দেখতে পাচ্ছি তিনটে জিনিসই দেওয়া রয়েছে, তার মানে কি, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই, কি, P1 V1 বাই T1 ইজুয়াল টু P2 V2 বাই T2। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাকে সবকটা কি সাজিয়ে নিতে হবে। তাহলে P1 76 সেমি, তাহলে প্রথমে P1 কত 76 সেমি পারস্তম্ভ মানে Hg। P2 কত, P2 38 সেমি Hg। আচ্ছা, এত আয়তন, প্রথমে এত তাপমাত্রা ছিল, তাহলে কি T1 273 সাথে 27 সাথে 273 যোগ করে দিতে হবে, তাহলে কত হবে 300 কেলভিন। T2 পরিবর্তিত হয়ে 127 হয়ে গেছে, তাহলে কি 127 সাথে যোগ করব 273, তাহলে হয়ে যাবে কত, 27 যোগ করলে 300, 400 কেলভিন। আচ্ছা, আয়তন V1 কত দিয়েছে 200 সিসি, আর V2 চেয়েছে। দেখো একদম সোজা অঙ্ক, কিন্তু আমি অঙ্কটা মানে দেখো 2026 আস্তে আস্তে তোমার এমন কোনো অঙ্ক থাকবে না যে তুমি পারবে না, পুরো কিন্তু নিজে নিজে এখন কনফিডেন্স চলে আসছে যারা যারা অঙ্কটা দেখছো। তাহলে সবকটা ওকে বসিয়ে দিই, ওসব করে লাভ নেই। P1 এর মান বসাও 76, P2 V1 এর মান কত, V1 এর মান 200, নিচে T1 কত 300 সমান। P2 কত, P2 হচ্ছে 76 না সরি 78 বলছি 38। V2 কত, V2 চেয়েছে, তাহলে V2কে রেখে দাও, আর নিচে T2 কত 400।
ভালো করে দেখো, 0 দিয়ে 2 0 দুটো কেটে দিলাম, তাই না? আর কিছু কাটছে? আর কিছু তো কাটছে না। আচ্ছা, 78 দিয়ে দেখো, 38 দিয়ে, 38 দুগুণি 76। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 দুগুণি উপরে 4 আর নিচে 3, আর 400টা কী হবে উপরে এর সাথে গুণ হয়ে যাবে, তাই 400 4-এর সাথে গুণ হয়ে যাবে, ওখানে V2 থাকবে। তাহলে V2 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? 1600/3। ভাগ করে দাও, কোনো অসুবিধা না। ভুল তো মনে হয় না করেছি। 3 5 15, 1 0 3 তিরিককে 9, 1 0 3 তিরিককে 9, পয়েন্ট দিয়ে 0 নাও, তাই 3 তিরিককে 9। তাহলে কত দাঁড়াচ্ছে? V2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 533.3। এত সিসি হবে না, সিসি। তাহলে কি ইউজ করলাম আমরা? সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, P1V1/T1। অ্যান্সার আসলো কি আমাদের V2 ইকুয়াল টু এত সিসি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো। চলো নেক্সট। তাহলে এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারে এই বছরের সোজা অঙ্ক দিয়েছে, এটা সবাই করতে পারতো। এবার দেখো এই অঙ্কটা বলছি, এই অঙ্কটা এমন একটা অঙ্ক দিয়েছে, যখন মনে রাখবে, যখন আর এর মান, একটা তোমাদের বেসিক জিনিস বলে দিই, যখন আর এর মান এটা দিয়ে দেবে না, 0.082 না দিয়ে এই অঙ্কটা এটা দেবে, জুল মোল ইনভার্স কে ইনভার্স, তখন মনে রাখবে যে বহুত বড় টাইপের ক্যালকুলেশন হতে চলেছে। আমি অঙ্কটা পুরো সাজিয়ে দিচ্ছি, এটা বুঝতেই পারছো আদর্শ গ্যাস সমীকরণের সূত্র। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই, তাহলে এখানে P=N/RT হবে, এই সূত্রটাই পড়বে। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, তাহলে কি পি এর মান কত? 83.14। দেখেন যদি না আসে তো খুবই ভালো। এত সেমি পারস্তম্ভ, তাহলে সেমি এইচ। ভি এর মান কত? আয়তন চেয়েছে। পি এর মান বলতে, তাহলে কি টি এর মান কত? টি এর মান হচ্ছে 227 যোগ 273, সমস্যা কত হবে? 500 কেলভিন। খুব ভালো। আর এর মান এখানে বলে দিয়েছে কত, ওটা ধরা যাবে না, 8.314। আচ্ছা, এটাকে আমি যদি 10 দিয়ে গুণ 10 করি ইচ্ছাকৃত, তাহলে একটা ঘর পয়েন্ট সরে যাবে, তাহলে কত হয়ে যাবে? 83.14 হয়ে যাবে, হ্যাঁ কি না? যদি 10 দিয়ে গুণ করি এটা হবে কি হবে না, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো অঙ্কটা একটু সুবিধা হতে পারে। তাহলে V ইকুয়াল টু কী হবে? N/T/P। তাহলে V ইকুয়াল টু এন এর মান কত? আচ্ছা, এন এর মান তো আমি বের করিনি। N ইকুয়াল টু দেখে, N ইকুয়াল টু কোন গ্যাস বলেছে না? নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেনের উপরে 14 গ্রাম তো লিখছি, আর নিচে কত হবে? নাইট্রোজেনের 7 দুগুণি 14, তাই না? 7 দুগুণি 14 তো, 7 দুগুণি 14, আচ্ছা 14 দুগুণি 28। তাহলে N2 তো ভালো করে দেখবে, N2 তার মানে কি দুটো অণু আছে, আর 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 28। তাহলে নিচে কত হবে? 28। তাহলে কেটে কত হবে? 1/2, বা যেটাকে লিখতে পারি 0.5, যা ইচ্ছে লিখবো। তাহলে 0.5 গুণ আর এর মান কত? 83.14 গুণ টি এর মান কত? 500 বাই, আচ্ছা পয়েন্ট দুটো নিচে 10 করে দাও, গুণ পি এর মান কত? 83.14। দেখো আমি যদি করি তো কেটেই তো যাচ্ছে, অসুবিধা তো মনে হচ্ছে না হবে। এটার সাথে এটা কেটে গেল, 0 দিয়ে 0 কাটলো, 5 5 25, এত সেমি এইচজি। আমার তো এটা আসছে মাধ্যমিক 2026, একদম রিসেন্ট অঙ্ক এটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলো যখন ওই গ্যাসের চাপ এবং আয়তন উভয় আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসের তাপমাত্রা কত? তাহলে চাপও বেড়েছে, আয়তনও বেড়েছে, আর তাপমাত্রা দেওয়া হয়েছে, তার মানে কি সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হবে, তাই না? সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হবে। তাহলে প্রথমে লিখি P1, চাপ কত হয়েছে? P1কে P ধরবো, তাই না? P1কে ধরবো P। গ্যাসের চাপ ও আয়তন আরম্ভকালের তুলনায় দ্বিগুণ হয়েছে, তাহলে P2 কত হয়ে যাবে? দ্বিগুণ মানে কি 2P।
সেমভাবে এটা তো চাপের ক্ষেত্রে গেল, এবার আয়তনের ক্ষেত্রে V1 ইজুয়াল টু ভি, তাহলে V2 ইজুয়াল টু কী হবে, এটা সব থেকে সোজা, সরি ও 2V, দুগুণ হয়ে গেছে তো, তাহলে V1ও গেল। এবার টি এর ক্ষেত্রে আসো, T1 0 ডিগ্রি, 0 মানে 273 কেলভিন। এবার বলেছে গ্যাসের তাপমাত্রা কি, অন্তিম তাপমাত্রা, তো T2 তোমাকে চেয়েছে। ব্যাস চার্লসের সূত্র, সমন্বয় সূত্র থেকে পাই, আমি আর অত কিছু লিখলাম না, সূত্র থেকে পাই। তাহলে P1 বাই V1, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। সব বসিয়ে দাও চুপচাপ। তাহলে দেখো P1 মানে কত, শুধু P, V1 মানে কত, শুধু V, T1 মানে কত 273, P2 মানে কত 2P, V2 মানে কত 2V, আর T2 মানে এটাই তো জানি না, তাহলে P দিয়ে P কাটছে, V দিয়ে V কাটছে, তাহলে T2 দেখো, T2টা এর সাথে গুণ হবে, তাহলে T2 শুধুমাত্র পড়ে থাকবে, কারণ এখানে তো 1 রয়েছে, তো T2 ওকে T2, আর 2 2 4, এর সাথে কী গুণ হয়ে যাবে, এর সাথে গুণ হবে হচ্ছে 273, তাহলে 3 4 12 2, হাতে আমার 1, 4 7 28 রেখে 29 9, হাতে আমার 2, 4 2 8 আর 2 10, এত কেলভিন। তাহলে এটাকে কত করতে হবে, এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করবো কত 273, তাহলে তারা হচ্ছে 3-এর পর থেকে 12 কত হলে 9 হলে তোমার 1, 8 8-এর পর থেকে 1, হাতে আমার 1, 3 3-এর পর 719, এত ডিগ্রি সেলসিয়াস। আমার তো এটাই আসছে অ্যান্সার, এটাই আসার কথা যদি ভুল না হয়ে থাকে। চলো নেক্সট আর লাস্ট অঙ্ক। দেখো আবার সেম অঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে পিভি ইজুয়াল টু এনআরটির কতগুলো সূত্র পড়ছে দেখেছো। তাহলে এখান থেকে আগে দেখো পিভি ইজুয়াল টু, আমি আর সূত্র লিখলাম, পিভি ইজুয়াল টু এন আর টি, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। পি এর মান কত, পি এর মান হচ্ছে, আচ্ছা পি এর মানে গ্যাসটির মূলীয় ভর চেয়েছে, তো পি এর মান তো দেওয়ার কথা, আচ্ছা 2 ATM, দেখতেই পাচ্ছি না 2 ATM, ভি কত 820 ml, আচ্ছা আর হচ্ছে, আচ্ছা 820 ml মানে কত 0.82, কত 0.82 হচ্ছে লিটার, এটা মনে রাখতে হবে। এনের মান কত, এন হচ্ছে কোনো এত ভরের, তাহলে এনের মান 2, ডাব্লুর মান জানি না, চাই অঙ্কটা ডাব্লু চেয়েছে, ভালো কথা মনে রাখবে। তাহলে পিভি ইজুয়াল টু এনআরটি দিয়ে অঙ্কটা হবে না, এনের জায়গায় কী লিখতে হবে, এনের জায়গাটা লিখতে হবে কি ডাব্লু বাই এম, এর মান চেয়েছে, সেই অঙ্কটা কোনো অসুবিধা নেই। তো ডাব্লুর মান কত 2 গ্রাম হবে, বেশ। আর এর মান আমি জানি, আর ইজুয়াল টু 0.082 ইন্টু কেন বলছি, হ্যাঁ এটা আর এর মান, বেশ। টি এর মান তো আমি জানি, টি কত 7, মানে কত 7 যোগ 273, তাহলে কত হবে 280, হ্যাঁ বসিয়ে দাও চুপচাপ। কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে হচ্ছে ভর কত, মোলার ভর কত, তাহলে পি এর জায়গায় বসাবো হচ্ছে 2, ভি এর জায়গায় বসাবো হচ্ছে 0.82, ডাব্লুর জায়গায় বসাবো কত 2, কারণ বলেছে 2 গ্রাম, এখানে এম যেমন আছে রাখো, আরের জায়গায় বসাবো হচ্ছে 0.82, সরি 0.082, আর টি এর জায়গায় বসাবো হচ্ছে 280। যেটা করতে হবে সেটা হচ্ছে এম এর পয়েন্ট উঠিয়ে নিচে 100, এই পয়েন্ট উঠিয়ে নিচে 1000, ভালো করে বুঝবে যেটা বোঝার। তাহলে এখানে একটা শূন্য হবে, 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটলাম, 82 দিয়ে 82 উড়ে গেল, 2 দিয়ে 2 উড়ে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তাহলে এম ইজুয়াল টু দাঁড়াচ্ছে কত, এমটা কোনাকুনি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এম ওকে এম, আর এখানে পড়ে থাকছে শুধুমাত্র 28, আর কেউ আছে, আর কেউ নেই, তাহলে 28 গ্রাম। তাহলে এই বছর তো সব থেকে সোজা অঙ্ক দিয়েছে, দুটোই সোজা, 28 গ্রাম, ব্যাস অঙ্ক শেষ। আশা করি যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ হচ্ছে এরকম অনেকগুলো ভিডিও আসতে চলেছে, যেমন আলোর থেকে কিছু আসবে, লাইট থেকে, ঠিক আছে।
তারপর রাসায়নিক গণনা আছে, চলতরিৎ আছে, বিভিন্ন রকম অঙ্ক যেগুলোতে আছে সেগুলো সবকটা আস্তে আস্তে আপলোড করতে থাকবো। চলো, আর যদি কেউ পড়তে চাও, তাই দত্তপুকুর থেকে যদি কেউ থাকো আর বামুনগাছি থেকে সাইডে যদি কেউ থাকো, কারণ দত্তপুকুরে আমি পড়াই, তারা নিচে দেওয়া কন্ট্যাক্টে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা যা ইচ্ছা, অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, যেটাতে তোমার সম্পর্ক করতে ভালো লাগবে সেটাই করতে পারো। চলো, বাই।